রাত পেরোলেই তারাপীঠে কৌশিকী অমাবস্যা। ভক্ত সমাগমে কড়া নিরাপত্তা, প্রস্তুতি তুঙ্গে। রাত পোহালেই তারাপীঠে শুরু হচ্ছে বছরের অন্যতম বৃহৎ উৎসব কৌশিকী অমাবস্যা। এই বিশেষ তিথিকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার থেকেই দূর দূরান্ত থেকে সাধু সন্ন্যাসী ও ভক্তদের আগমন শুরু হয়েছে। ভক্ত সমাগমের ভিড়ে সুশৃঙ্খলভাবে দেবী দর্শন ও পূজা নিশ্চিত করতে মন্দির কমিটির পক্ষ থেকে গোটা মন্দির চত্বরে বাঁশের ব্যারিকেড তৈরি করা হয়েছে। পাশাপাশি মন্দির প্রাঙ্গণকে ফুল ও আলোকসজ্জায় সাজানো হয়েছে। কৌশিকী অমাবস্যা উপলক্ষে পুরাণ কাহিনী অনুযায়ী দেবী তারামা কৌশিকী রূপে আবির্ভূত হয়ে মহিষাসুর, কুশুম্ভ ও নিশুম্ভ দানবকে বধ করেছিলেন। আবার এদিনই তারাপীঠ মহাশ্মশানে শিমুল গাছতলায় সাধক বামাখ্যাপা সিদ্ধি লাভ করেছিলেন। তাই এই তিথিতে পুণ্য লাভের আশায় প্রতি বছরই লক্ষ লক্ষ ভক্ত ভিড় জমায় তারাপীঠে। তাই অপ্রীতিকর ঘটনা এড়াতে বৃহস্পতিবার রাত থেকেই মন্দির চত্বরে কড়া নিরাপত্তা জারি হয়েছে। সারা বছর যেখানে 100 জন নিরাপত্তা কর্মী মোতায়েন থাকেন, সেখানে এবার কৌশিকী অমাবস্যাকে ঘিরে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত 200 জন নিরাপত্তা রক্ষী। পাশাপাশি মন্দির ও আশপাশের সমস্ত গুরুত্বপূর্ণ মোড়, ভিআইপি রাস্তা ও পূর্বসাগর মোড় জুড়ে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। তাই ভক্তরা যেন নির্বিঘ্নে দেবী দর্শন করতে পারেন, তার জন্য জোরদার প্রস্তুতি ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে। Wait. দাঁড়াও সাইড করো। Wait. हे देवी चंडिका तुम्हार पुण्यस्तव गाथा ऐश्वर्य सौभाग्य आरोग्य शत्रुहानि ओ परम मोक्ष लाभेर उपाय देवाहते तत्र महासुरेन्द्रे श्रेन्दा কাল তো কৌশিকী অমাবস্যা, রাত পেরোলে কৌশিকী অমাবস্যা। কৌশিকী অমাবস্যা একটা বিশেষ তিথি। 12টা অমাবস্যার মধ্যে এই তিথিতে কথিত আছে সাধক বামদেব মায়ের দর্শন পেয়েছিলেন। শুম্ভ নিশুম্ভকে বধ করে দেবী কৌশিকী অশুভ শক্তিকে পরাজিত করেছিলেন, শুভ শক্তির উদয় করেছিলেন। তাই যুগ যুগান্তর ধরে এই তীর্থস্থান, পবিত্র ভূমি, বহু সাধক এখানে সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন। তাই এই দিনটিতে লক্ষ লক্ষ মানুষ ভিড় করে তারাপীঠ মন্দিরে। আর এই লক্ষ মানুষের ভিড়ে যাতে ভক্তদের কোনো অসুবিধা না হয়, প্রথমত দর্শন, তাদের সুব্যবস্থা করা হয়েছে এবং গোটা তারাপীঠ জুড়ে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে মন্দির সহ। সেখানে টিআরডিএ, মন্দির কমিটি, বীরভূম জেলা প্রশাসন, তারাপীঠ থানা সবাই যৌথভাবে কয়েক দফা মিটিং করে আমরা সেই ব্যবস্থা সুনিশ্চিত করেছি একদম। আর আমাদের মন্দিরের বেসরকারি নিরাপত্তা রক্ষী আছে, প্লাস জেলা পুলিশ থাকবে এখানে সাথে। মানুষের নিরাপত্তায় থাকছে মেডিকেল ক্যাম্প, থাকছে জলের ব্যবস্থা, মানুষ কোনো অসুবিধায় পড়লে তার রেস্কিউ টিম থাকছে। তাই সম্পূর্ণ দিক থেকে প্রস্তুত। মন্দির ফুল দিয়ে, আলোয় দিয়ে সাজানো হয়েছে। তাই এই অমাবস্যায় শুধু ভারতবর্ষ না, ভারতবর্ষের বাইরে থেকে বহু পর্যটক আসে। অমাবস্যা 11:56 সকাল, পরের দিন শনিবার 11:22 পর্যন্ত অমাবস্যা থাকছে এবং কালকে সারা রাত্রি মন্দির খোলা থাকছে। অমাবস্যা উপলক্ষে কি দেখা যাচ্ছে বিভিন্ন হোটেলে পুণ্যার্থীরা আসছে তারাপীঠ মন্দিরে কৌশিকী অমাবস্যা জন্য বিভিন্ন হোটেলে রুম ভাড়া বেশি নিচ্ছে, কি বলবো? না, এরকম অভিযোগ আমাদের কাছে এখনো আসেনি, কিন্তু এই ব্যাপারটা অনেকবার অলরেডি আগে আমরা আলোচনাতে বসেছিলাম এবং সবাইকে আমরা ওয়ার্নিং করে দিয়েছি এবং বুঝিয়ে দেওয়া হয়েছে যে এখানে যাদের যা হোটেলের রেট আছে সেটা প্রশাসনকে অলরেডি আগে একটা চার্ট করে দেওয়া হয়েছে এবং ইভেন সবার কাছে ট্যারিফ পাবলিশ চার্ট আছে এবং চার্ট থেকে কেউ বেশি পয়সা নেবে না এবং গেস্ট যদি একদিন থাকতে চায় একদিনই বুকিং নেওয়া হচ্ছে, যদি দুদিন থাকতে চায় দুদিনই নেওয়া হচ্ছে। ওরকম কোনো রকম আমাদের তরফ থেকে কোনো ইনসিস্ট করা হচ্ছে না, কোনো রকম ফোর্স করা হচ্ছে। আমার নাম সুনীল গিরি, আমি তারাপীঠ হোটেল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট।